আজকের যে বিএনপির অভিষেক, বিএনপির যে উত্থান, বিএনপির ক্ষমতা আরোহণ, এটা আওয়ামী লীগের আগ্রাসন, আওয়ামী লীগের আগ্রাসী নীতি এবং আওয়ামী লীগের আমি থাকবো বাকি কেউ থাকবে না, এই যে মনোভাব, এই মনোভাবের কারণেই আজকের বিএনপি এই জায়গাতে আসতে পেরেছে। তো সেই অর্থে বিএনপির উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া যে পুরো সময়টি জুড়ে তারা যত আগাছা আছে, রাজনীতির আগাছা, ছোটোখাটো আগাছা, সেই আগাছাগুলোকে তারা পরিষ্কার করে তারা বিএনপির জন্য একটা উর্বর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে ফেলেছে। আগামীতেও যদি আবার বিএনপির পতন হয়, বিএনপি যদি সম্মিলিতভাবে রাজনীতির ময়দানে সবাইকে শক্তিশালী না করে, তাহলে আওয়ামী লীগ যে সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে কিংবা গুপ্ত অবস্থায় আছে, সেখান থেকে অল অন এ সাডেন সুনামির মতো এসে খালি জায়গা, রাজনীতির যে ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামটা এসে দখল করবে, প্রচণ্ড শক্তি নিয়ে দখল করবে। এবং প্রকৃতিতে এভাবেই হয় যে আমাদের দেশে যে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় কেন হয়, কালবৈশাখী কেন হয়, একটা নির্দিষ্ট জায়গায় উত্তপ্ত হয়ে যায় বায়ুমণ্ডল, তারপর সেই বাতাস গরম হয়ে যাওয়ার পর সেই বাতাস উপরে উঠে যায়, মানে সে তার জায়গা ছেড়ে দেয়। আর বায়ুর যে শূন্যতা, যে জায়গাটা খালি হয়, সেই জায়গাটা পূর্ণ করার জন্য আশেপাশে ঠান্ডা বাতাস দৌড়ে চলে আসে এবং তখনই সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। এবং আপনি দেখবেন ঝড় শুরু হওয়ার আগে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের প্রবাহ ধীরে ধীরে আসতে থাকে। সেক্ষেত্রে সামনে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি বিএনপি সতর্ক না হয়, রাজনীতি যদি ওপেন আপ করে না দেওয়া হয়, শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব রাখে এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে হুবহু ঠিক সেম কাজটা এখন তারা করছে, সেই কাজ যদি তাদের অব্যাহত থাকে, তাহলে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে একইভাবে বিএনপির পতন হবে। এগুলো একটা।